এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। প্রায় 5-6 দিন বাদে আজকে ভিডিও আর কি বানাচ্ছি। তো এই কটা দিন ভিডিও বানাতে পারিনি। তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ, কারণ আমার হচ্ছে মায়ের দয়া হয়েছে। তো মাঝখানে গত শুক্রবার দিন ঐশানীর বার্থডে চলে গেছে, বার্থডে ছিল আর কি। তো খুব আশা ছিল ঐশানীর বার্থডেটা নিয়ে, যে ঐশানীর বার্থডেটা ইচ্ছা ছিল একটু বড় করে করার। কথা আছে না, বেশি আশা করতে নেই, আশা করলে কোনো জিনিস হয় না। তো সত্যি আশা করেছিলাম যে ঐশানীর বার্থডেটা করবো, এই সে ঐশানীও বলছিল, কিছুই হলো না। তো সোমবার দিনকে আমি দেখছি কি যে এরকম হঠাৎ করে সকালবেলা এই বুকের এখানটাতে এরকম চুলকাতে দেখছি কি হট করে কীরকম একটা মানে কি এটা টাইপের রয়েছে, ঠিক আছে। তো আমি নখ দিয়ে তুলতে যাচ্ছি কিন্তু উঠছে না। তো আমি তখন খেয়াল করিনি যে ওরকম হয়েছে। তাই এবারে আমি হঠাৎ দেখি কী জিনিসটা উঠছে না। এবার যেই দেখি জল ঠোসকা মতন, ঠিক এরকম সাইজের বড় একটা জল ঠোসকা মতন হয়েছে এখানটায়, বুকের এখানটাতে ওই একটাই হয়েছে। ও তারপরে হাতের এই হাতের এই জায়গাটাতে হয়েছিল, তোমাদের বলছি এই যে এইখানটাতেও হাতের হয়েছিল। আমি স্টোলটা গায়ে দিয়ে আছি ওই কারণে আর কি। তো আজকে হচ্ছে শনিবার। তো কী বলতো, আবার সোমবার দিন করে দেখার পরে তাই হচ্ছে কি যে কী হয়েছে, এটা জল ঠোসকার মতন, আমি তো জানি না। এবারে শাশুড়িকে দেখিয়েছি, সুখদেবকে ফার্স্টে বললাম। সুখদেব বলছে কী জানি, আমার তো ঠিক ভালো লাগছে না। পাশে একটা বৌদি আছে, বৌদিটাকেও দেখালাম যে বৌদি দেখো গায়ে এখানে জল ঠোসকার মতন কী একটা হয়েছে। তো বৌদি বলছে অঙ্কিতা, লক্ষণ তো ভালো বুঝছি না, তুই কর, ঘর থেকে বেরাস না, মনে হচ্ছে মায়ের দয়া হয়েছে। তাই এবারে আমি সোমবার দিন সোমবার দিন সকালে উঠে না মানে শরীরটা খুব খারাপ লাগলো, জ্বর লাগছে, গা হাত পা ব্যথা করছে। তাই এবারে সুখদেবের সাথে বাজারে গেছিলাম। বাজার থেকে বেশ কুমড়ো ফুল নিয়ে এসেছি, খুব আশা করে নিয়ে এসেছিলাম কুমড়ো ফুলটা। ইঁচড় নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, যে অনেকদিন ইঁচড় চিংড়ি খাই না। তা ইঁচড় চিংড়িটা করবো সেই রকমই প্ল্যান করে ইঁচড়ও কেনা হয়েছে, চিংড়ি মাছ অনেক কিছু কেনা হয়েছে। যেহেতু ঐশানীর বার্থডেও আসছিলো, তো অনেক কিছু সবজি বাজারও প্রায় মানে করে নেওয়া করা হয়েছিল। তো কী হয়েছে, বাড়িতে এসে দেখছি আরও শরীর খারাপ লাগছে, ঠিক আছে। জ্বর করতে বলছে, মা বলছে কি মেথি ভিজিয়ে জল খা, যদি মনে হয় এরকম হয়েছে, যদি না হয় সেরকম কিছু তাহলে পরে তো খাবে না, আর যদি হয় তো বেরিয়ে যাবে। তা মেথি ভিজানো জল খেলাম, খাওয়ার পরে দেখছি আর একটা হয়েছে, মানে ছোট্ট একটা মতন হয়েছে আর একটা পাশ থেকে। তা শাশুড়িকে দেখালাম, তা মা বলছে যে দেখ আমার মনে হচ্ছে ওরকমই হয়েছে, তো আর দুটো দিন দেখ মেথি ভিজানো জলটা খা। তো খাওয়ার পরে দেখছি এই পেটের নাভির এখানটা আবার একটা হয়েছে, বিকালের বেলা দেখছি মা বলছে ওই হয়েছে। তা ভালো কথা সোমবার দিনকে গেল। এবার সোমবার দিন আমার ননদ এসে ঘটের জল এসে দিয়ে গেছে। ননদের মেয়ে হচ্ছে টিনার হয়েছিল, টিনার ছেলেটার হয়েছিল। তো যে কারণে আর কি ননদ এসে ঘটের জল ছিল, তা ঘটের জল এসে দিয়ে গেছে। এবার মঙ্গলবার দিনকে স্নান তো করা হয়নি। মঙ্গলবার দিনকে আর কি জামা কাপড় নাইটি চেঞ্জ করে যেই ঘটের জলটা খেয়েছি আর গায়ে ছিটিয়েছি, তারপর থেকে সারা গা আমার ভর্তি হয়ে গেছে। কটা দিন খুব কষ্ট পেয়েছি, খুব জ্বরে ভুগেছি, গা হাত পা ব্যথা, এখনও পর্যন্ত আমি সুস্থ হইনি। আজকে শনিবার, আজকে হচ্ছে নিভুলুর ছুঁয়ে একটু কোনোরকম স্নান করে উঠবো। মাথার ভেতরে তো গলার ভেতরে জিভে টিভে সব জায়গা হচ্ছে, গলায় মানে কি হা করতে পারছি না, আমার এত ব্যথা করছে গলাটার মধ্যে, ঠিক আছে। তো এই দেখো এখনও আর কি পুরোপুরি ঠিক হয়নি। এই যে সারা গায়ে দেখো হয়েছে, মুখ টুক থেকে ভরে গেছে, এই যে সারা গায়েটায় হয়েছে, আরও ভেতর দিকে হয়েছে। এই যে হাতটার থেকে হাতে, তো এই যে দেখতে পাচ্ছ এটা যায় না, এই সারা হাত, এই যে সারা হাতের থেকে হয়েছে, তারপরে এই হাতে হয়েছে, সারা গা জুড়ে আমার হয়েছে। এই যে এখানটায় এই দেখো, এই যে কত মানে সারাটা গা জুড়ে আমার এই দেখো কি অবস্থা হয়েছে। এই যে মানে পুরো ভর্তি হয়ে গেছে মুখ টুক থেকেও, এই যে সারা মুখে, এই যে মাথায় এখানে হচ্ছে, এই যে একটা মাথায় হয়েছে দেখো, মাথায় তো আরও আছে, এখনও মাথা আছে, মাথায় কমেনি। তারপরে এই যে একটা হয়েছে, ঠিক আছে, মানে এই যে এখানে নাকে একটা হয়েছে, মানে পুরো মুখ টুক থেকে পিঠে তো আরও এবার দেখা যাচ্ছে সারা গা আমার ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তো যে কারণে আমি স্টোলটা জড়িয়ে রয়েছি, তো দেখছি শুকিয়ে গেছে, ঠিক আছে, টান ধরছে, আর এত চুলকাচ্ছে গা হাত পাটা, এত পরিমাণে চুলকাচ্ছে না, ভীষণ চুলকাচ্ছে গা হাত পাটা কটা দিন ধরে। মানে মাস বলছে
তবে শাশুড়ি বলছে যে যেহেতু টান ধরছে না, চামড়া টান ধরছে, শুকিয়ে আসছে, তো যে কারণে ওইরকম হচ্ছে। তো মা সকালবেলা উঠে রান্না করে দিয়ে গেছে, উনি আর কি রান্নাবান্না করছে। আমি তো মশারির ভেতর থেকে বেরাচ্ছি না, তো বলছে বেশি কিছু কাছাকাছি করবি না, এই যেহেতু নিজের আমার হয়েছে তো ওগুলো আমারই নাকি কাচতে হবে। তো বলছে শুধু মশারিটা আর কি কাচতে আর বিছানার চাদরটা আর কি কেচে দিতে বলছে। আর এখানটাতে কানের এখানটাতে একটা হয়েছে, আমি বোরলিং গরম করে দিয়েছি, কানের দুল খুলে রেখেছি। আমি না বুঝতে পারিনি যে কানেও হয়, কানে চুলকাচ্ছে, আমি চুলকেছি, চুলকাতে হট করে কসকস মতন বেরাচ্ছে, তারপর এরকম মানে একটু করে ঘা টাইপের হয়ে গেছে জায়গাটা, এরকম হয়ে গেছে। তো মা সকালবেলা উঠে রান্না করে গেছে সর্ষে দিয়ে, মানে দুধ কি বলে জাল দিতে হয়, সর্ষে দিয়ে দুধ জাল দিয়ে গেছে আর কি। আর ভাত সিদ্ধ ফিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, পেঁপে সিদ্ধ সব সিদ্ধ দিয়ে গেছে। আর ফলি মাছ রান্না করে দিয়েছে, ফলি মাছ খেতে হয়, তো ফলি মাছ রান্না করে দিয়ে গেছে লাউ দিয়ে। তো বলছে স্নান করে উঠে ওটা খেতে। আর সামনে শীতলা আছে, বাড়ি আছে, তো যেখানে থেকে ঘটের জল আনা হয়েছিল, তো ওই বাড়িতে গিয়ে একটু ডাব, তারপরে মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি বলছে আমাকে বেড়াতে বারণ করছে, বলছে শ্বশুরের হাত থেকে পাঠিয়ে দিতে। বলছি ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকদিন ধরে আর কি তোমার অনেকেই বলেছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না, সাবধানে থেকো। মানে আর এই সময় ঠান্ডা লাগাতে বারণ করছে, আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে কি বলবো, কাশতে কাশতে গলা মুখ ব্যথা হয়ে গেছে। তো চলো আজকে সারাটা দিন এইভাবেই আর কি তোমাদের সাথে শেয়ার করবো, কী কী করছি কি না করছি। কথার আওয়াজ কতটা তোমাদের পৌঁছাচ্ছে আমি জানি না, বাট আমি সেরকম কথা বলতে পারছি না, খুবই গলাটার এখানে গলায় ব্যথা করছে। তো রান্না করে আমার জন্য আলাদা রেখে দিয়ে গেছে, তো চলো সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। মিষ্টিটা আজকে সকালে আনা হয়েছে, ঠিক আছে, ঘিটা শেষ হয়ে গেছিলো। ওই যে এখানটাতে হচ্ছে পেঁপে সিদ্ধ, তারপরে ভেতরে আছে উচ্ছে সিদ্ধ, পাতা কুমড়ো সিদ্ধ, আর এই যে এইখানটাতে ওই যে লাউ দিয়ে ফলি মাছ দিয়ে রান্না করে রেখে গেছে। আর এই যে এটাতে যে দুধ রয়েছে, সর্ষে দিয়ে দুধ ডাল দিয়ে গেছে। আর এই ধুনোটাও সকালে ধরিয়েছে, দুবেলাই ধরানো হচ্ছে ধুনো। তো এখন আমি সবার ফার্স্টে মশারি তুলে দেবো, মশারি তুলে বিছানা চাদরটা সব তুলে দেবো, তুলে পাতিয়ে দেবো, অন্য চাদর পাতিয়ে দেবো। আর আজকে ঐশানী আসবে, ঐশানী অনেক দিন ছিল আমাদের ওই বাড়িতে ঐশানীর বার্থডেটা সেলিব্রেট হয়েছে, ঠিক আছে। আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল, কি খারাপ লাগছিল না, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, ঐশানীর বার্থডের ভিডিওটা। আর ঐশানীর বার্থডে ছিল শুক্রবার দিনকে। তো আগে আমি মশারিটা তুলে নিই, ঠিক আছে। আজকে শুধু মশারি আর বিছানার চাদর আর বালিশের কভার কাচবো। আর গায়ে যা দেওয়া রয়েছে ওইসব আজকে কিছু কাচবো না, গায়ে দেওয়া চাদর মধ্যে ওগুলো কালকে কেচে দেবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বিছানা চাদর টাদর সব পাল্টে দিয়েছি। আর এখানে এই যে সুখদেবের জামা কাপড়গুলো ভর্তি করা রয়েছে, এগুলোকেও ধুতে হবে, বাট আজকে আমি কিছু আর ধোবো না। আর বাইরের এখানটাতে হচ্ছে এই যে এই দুটো গামলা ভেজানো রয়েছে, এগুলো কেচে দিতে হবে। বারবার করে বলছিল যে বেশি ধোয়া কাচা করবি না, তো ভিজিয়ে রেখে দিয়েছি। দেখি সুখদেব যদি আসে 11টার সময়, তো ওকে দিয়ে বলে ওটা কেচে দাও, ভিজিয়ে রেখেছি। কারণ এখন শরীরটা না ভীষণ দুর্বল লাগছে, খুব দুর্বল লাগছে, শরীরটা ভালোই লাগছে না, গলা টলা অসম্ভব ব্যথা গলায়, চোখ মুখটা কীরকম বসে গেছে। যাই হোক, চলো এখন একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, সিদ্ধ ভাত খেয়ে নিই, তো তারপরে আর কি নিম হলুদটা ছোঁয়াবো যখন, তখন তোমাদের সাথে আমার কথা হবে।
তো এই যে জল নিয়ে এসে ঘটের জল, তো এই জলটা এখন আমি গায়েটায় ছিটিয়ে নেব। তো হয়ে গেল, এবার একটু শান্তি লাগছে। তো আমি স্নান করে তো চলে এসেছি, মানে এতটা ভালো লাগছে, মনে হচ্ছে গায়ের থেকে একটা মানে শরীরটা পুরো হালকা হয়ে গেল। গায়ের থেকে কতটা যে ওটা গায়েটা ভার মতন হয়েছিল। শুধু আরেকটু ভালো যদি মাথাটা ঘষতে পারতাম, কিন্তু মাথা ঘষতে বারণ করেছে, কারণ মাথার মধ্যে আমার হয়েছে। আর এখন হচ্ছে সব থেকে একটা মানে আমার কাছে মানে টার্গেটের মতন, সেটা হচ্ছে এই চুলটাকে হচ্ছে আমার চুলের জট ছাড়াতে হবে। আর আমি পুরো শেষ আজকে চুলের, আজকে যে আমার কত চুল উঠবে তার কোনো ঠিক নেই, তোমরা দেখতে থাকো। আমি শুধু যে আমার কতটা চুল ওঠে, ক্লিপটা ভাবো, ক্লিপটাই খুলতে পারছি না চুল থেকে, এতটা পরিমাণে আমার চুলে জট পড়েছে। আর সব কাঁচা ধোয়া করে নিয়েছি, কাঁচা ধোয়া করে ঠরে নিম হলুদটা দিলাম, দিয়ে এই এখন এসে এবার চুল নিয়ে পড়েছি। এবার জানি না আমার চুলে, মাথা তো আমি জোরেও আঁচড়াতেও পারবো না, কারণ চুলে আমার হচ্ছে মাথার মধ্যে, সারা মাথায় হয়েছে, মাথার মধ্যে এই জায়গাগুলোতে পুরো মাথা ব্যথা আমার, জানি না কি করবো। তো দেখো এখন মুখটা একটু অন্যরকম লাগছে, কিন্তু চোখ মুখটা একদম পুরো শুকিয়ে গেছে। তো কটা দিন যাক, একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে খেতে পারি যদি, তো তাহলে আবার আবার আগের মতনই লাগবে, ঠিকঠাক হয়ে যাবো আশা করি। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, যা যা জামা কাপড় আমি কেচে সেই লাস্ট সোমবার দিনকে কেচে টেচে এনে রেখেছিলাম ঘরে, তো সেই জামা কাপড়গুলো আর কি সব ভাজ টাজ করে নিই। তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর আমার গলার দাগগুলো এখনও ঠিক মতো শুকায়নি। তো আমি এখন হচ্ছে ওষুধ খেয়ে নেবো। যে পরশু দিনকে ডাক্তারের কাছে গেছিলাম, মানে এত পরিমাণে গলা ব্যথা, এই গলার এই সাইডটা পুরো ফুলে এখন একটা ট্যাম হয়ে রয়েছে এই জায়গাটা, যেটা হচ্ছে মুখের ভেতর টেতরেও হয়েছে। তো যে কারণে বলছে ডাক্তার যে ওই কারণেই হয়েছে, আর বলছে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছিলো, বলছে এই ঠান্ডার জন্য জিনিসটা হয়েছে। তা ওষুধ দিয়েছে, এখন একটু জল উষ্ণ করে জল গরম করলাম, তো লিকুইড ওষুধ দিয়েছে একটা, ওটার মধ্যে জলের মধ্যে ফেলে গার্গেল করার জন্য, কাশির সিরাপ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, জ্বরের ওষুধ দিয়েছে। মুখটা কালো বলছে, হলুদ হলুদ হয়ে রয়েছে, হলুদ দিয়েছে দেখে। তো চলো ওষুধ দিয়ে আগে একটু গার্গেল করে নিই। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর মা এখন ঘরে ধুনো দিয়ে দিচ্ছে, তো বলছে নাকি দিতে হবে ধুনোটা। আর আমার নাকে এখনও কথা আটকাচ্ছে, ঠিক মতন কথা বলতে পারছি না, গলার মানে ভয়েসটা শুনে বুঝতে পারছো ভালো ঠান্ডা লেগেছে। তো সব ঘরেই দিয়ে দিচ্ছে, আমাদের ঘরে দিয়েছে ফার্স্টে, তারপর বারান্দায় দিয়েছে, তারপর ওনারা যে ঘরে থাকে ওই ঘরে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে সন্ধ্যে 6টা, তো মা এখন আবার ঘরে ধুনো দিয়ে দিচ্ছে। আর আমার কানের এখান থেকে আবার দেখতে পাচ্ছি না, এটা গতকালের ছিল, দেখো কানের এখানেও একটা উঠেছিল, কানের ভেতরেও হয়েছিল। তো যাই হোক, ওইখানেও চলে আসবে একটু পরে। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো ইচ্ছা আছে এরপর থেকে রেগুলারই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই সিজনটাই এরকম চলছে, ঠিক আছে। তো আজকের মতন রেখে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।